মক্কার একজন যুবক যার নাম কাজী আবু বকর। এই কাজী আবু বকর এতটাই গরিব ছিলেন, কাজ আছে খাবার আছে, কাজ নাই খাবার নাই। এই কাজী আবু বকর হজের মৌসুমে মক্কা আর মদিনার ভিতরে যত হাজিরা দূর দূরান্ত থেকে কাবাঘর জিয়ারতের জন্য আসতো, তাদের বোঝাগুলো বহন করে করে কুলিগিরি করে করে পারিশ্রমিক গ্রহণ করত কাজী আবু বকর। এই কাজী আবু বকর দীর্ঘদিন হয়ে গেল, কাজও নাই খাবারও নাই, পেটের ক্ষুধার যন্ত্রণায় রাস্তার ধারে ধারে কাজের সন্ধানে হাঁটে কাজী আবু বকর। হঠাৎ করে কাজী আবু বকর দেখতে পাইলেন তার সামনে একটি বড় একটা পোটলা দেখা যায়, ফলে দেখা যায়। কাজী আবু বকর ব্যাগটাকে উঠানোর পরে আশ্চর্য হয়ে যায়। তাকায়া দেখে ব্যাগের মুখিটা খোলার পরে দেখে এর ভিতরে স্বর্ণ অলংকার আর বিশাল একটা হার নেকলেস, আরো কিছু স্বর্ণ মুদ্রা। মান্না সুবহানাল্লাহ। কাজী আবু বকর 3 দিন হলো কোনো খাবার নাই, কোনো পকেটে টাকাও নাই। এই কাজী আবু বকর থলেটা পাওয়ার সাথে সাথে আল্লাহু আকবার বলে, ডাক দিয়ে বলতেছেন আল্লাহু আকবার। আল্লাহ, কোন হাজী সাহেবের এই অর্থগুলো, তার সামানাগুলো পড়ে গেল? এই কাজী আবু বকর খোঁজা শুরু করলেন। খিমায় খিমায় দৌড়ায় দৌড়ায় যায় আর মানুষদেরকে ডেকে ডেকে বলেন, ভাই, তোমাদের কারো পোটলা কোনো থলে কোনো মাল আসবাব হারাইছে কিনা বলো বলো। ক্ষুধার যন্ত্রণা, তারপরও মানুষের মাল ভক্ষণ করে না। কিন্তু আজকে যদি আমাদের সমাজের মানুষ হতাম, আমরা হলে বলতাম, আল্লাহ আমার অভাব আর অনটন দেখে গাইবি থেকে পাঠাইছে আমার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু কাজী আবু বকর ওই মুহূর্তে কোনো কিছুই করে না। কাজী আবু বকর খিমায় খিমায় তাঁবুর নিচে গিয়ে বলে, হাজী ভাই, তোমাদের কারো এই আসবাব হারাইছে কিনা বলো বলো। কোন মানুষদেরকে খুঁজে পাওয়া যায় না, সবাই বলে না আমার না আমার নাম। আর যদি আমাদের রাষ্ট্র হতো, বলেন কি অবস্থা হয়ে যেত। আমাদের ঢাকার গুলশানে আমার এক ফ্রেন্ড বন্ধু, এক মসজিদের খতিব, তিনি মসজিদের ভিতরে কিছু টাকা পেয়েছিলেন, মুসল্লি পেয়ে তার কাছে জমা দিয়েছেন। তো অনেক জুমার টাকা পেয়েছি, যার হয় প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। উনি বলার পরে নামাজের পরে দেখে 17 জন সিরিয়াল দিছে। সুবহানাল্লাহ গুলোকে সুবহানাল্লাহ কইবেন মিয়া। 17 জন সিরিয়াল দিছে, টাকার মালিক উনি। অথচ কাজী আবু বকর, তাদের ঈমান আমল ছিল। আজকে স্বর্ণের কোটি কোটি টাকার মাল সম্পদ পাওয়ার পরেও মালিক খোঁজার জন্য তিনি ধারে ধারে দৌড়ান। বন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, এই কাজী আবু বকর খিমায় খিমায় গিয়ে হাজীদেরকে ডাক দেওয়া বলে, ও হাজী ভাই, তোমাদের কারো মাল হারাইছে কিনা? সবাই বলেন না আমাদের নয়। ঘুরতে ঘুরতে কিছু দূর যাওয়ার পরে দেখতে পায় একজন বৃদ্ধ আল্লাহর বান্দা লাঠি বর দিয়ে দিয়ে রাস্তার ভিতরে কি যেন খোঁজাখুঁজি করে। মান্না সুবহানাল্লাহ। কাজী আবু বকর যুবক মানুষ দৌড় দিয়ে তার কাছে যায়, কি ডাক দেয়া বলে, ও বৃদ্ধ বাবা, আপনি কি খুঁজতেছেন বলেন বলেন। বৃদ্ধ ডাক দেয়া বলে, যুবক মানুষ, তোমার কাছে বলে কি লাভ হবে বলো। কয় কি খোঁজেন আপনি বলেন। কয় আমার একটি ব্যাগ হারিয়ে গিয়েছে। বলে তো আপনার ব্যাগের ভিতরে কি কি আছে বলেন বলেন।
বৃদ্ধ ডাক দেয়া বলে, আমার কিছু স্বর্ণ মুদ্রা রয়েছে এবং আমার পরিবারের জন্য আমি একটি গহনা কিনেছি, স্বর্ণের একটি বড় একটি নেকলেস রয়েছে। সব প্রমাণ দেওয়ার পরে কাজী আবু বকর দেখতে পাইল সব প্রমাণগুলো তার সাথে মিলে যায়। বলনা সুবহানাল্লাহ। কাজী আবু বকর ডাক দেয়া বলে, বৃদ্ধ বাবা, এই যে দেখেন আপনার থলে কিনা। বৃদ্ধ মানুষ কোটি কোটি টাকার সম্পদ খুঁজে পাওয়ার পরে আশ্চর্য হয়ে চিৎকার দিয়ে বলে, আল্লাহ, আজকের এই দুনিয়ার ভিতরেও এমন ভালো মানুষ আমাদের দেশের ভিতরে আছে। আয় আল্লাহ, এমন যুবককে আপনি দুনিয়ার ভিতরে বাঁচিয়ে রেখেছেন। প্রমাণ দেওয়ার পরে এই বৃদ্ধ কাজী আবু বকরকে ওই থলে থেকে কিছু স্বর্ণ মুদ্রা বের করে তাকে হাদিয়া দিয়ে দিল। বলনা সুবহানাল্লাহ। কাজী আবু বকর ডাক দিয়ে বলে, বৃদ্ধ বাবা, শোনেন শোনেন, আপনার হাদিয়া আমি গ্রহণ করতে পারবো না। বৃদ্ধ বাবা বলে, আমি খুশি হয়ে তোমাকে দিয়ে দিলাম, সমস্যা নাই, নিয়ে যাও। কাজী আবু বকর ডাক দিয়ে বলে, কয় না না না, আমি তো এই কাজটা করেছি আমার রবের সন্তুষ্টর জন্য। বলনা সুবহানাল্লাহ। আমি আমার মালিকের সন্তুষ্টর জন্য এই কাজটা আমি করেছি। সুতরাং বৃদ্ধ বাবা, আমার রবের প্রতিদান আমাকে দিবে। আমি আপনার কাছ থেকে কোনো কিছু যদি হাদিয়া উপঢৌকন গ্রহণ করি, আমার রব হয়তো আমার মৃত্যুর উপরে কোনো ফয়সালা, কোনো নেকি দিবে না। আমি কিয়ামতের দিনের আশায় আমি এই কাজগুলো করেছি। কাজী আবু বকর কোনো কিছু নেওয়ার ফলে বৃদ্ধ বাবা চলে গেলাম। বৃদ্ধকে ডাক দেয়া কাজী আবু বকর ডাক দেয়া বলেন, বৃদ্ধ বাবা শোনো, আল্লাহর পয়গম্বর বলে গিয়েছে, তোমরা যদি কোনো মানুষের উপকার করো, রবের জন্য যদি তোমরা কারো উপকার করো, এই উপকারটা তোমার দুনিয়াও আখিরাতে তোমার উপবাধান দিবে আল্লাহ। দুনিয়ার ভিতর তোমাকে বিপদ থেকে বাঁচাবেন। কোনো ব্যক্তির যদি উপকার করো, হারানো মাল যদি ফিরে পাও, কোনো ব্যক্তিকে যদি দিয়ে দাও, তো তাহলে এটার বিনিময় তোমার রব, আমার রব দুনিয়ার ভিতরে বালা মুসিবত থেকে হেফাজত করবেন। মান্না সুবহানাল্লাহ। আমরা তো দেশের ভিতরে শুধু বলি অমুকে চর, অমুকে চর। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আমাদের এই মধুপুরের ভিতরে, আচ্ছা আপনারা বলুন তো, সবাই তো আমরা এলাকার কিনা, কি বলেন? আজকে জুমার দিনে আমরা তো সব এলাকার আত্মীয় স্বজন। আচ্ছা, 50,000 টাকার একটি বান্ডিল যদি আপনি ভুলে রেখে যান, মসজিদের ভিতরে পড়ে যায়, তারপরে পাওয়ার সংখ্যাটা কত বলেন? কত? কি বললেন? 0। এখান থেকে বলছে 0%। অরিজিনালি আপনার যদি 50,000 টাকা, এটা তো মসজিদ, সবাই রবকে সন্তুষ্ট করার জন্য এসেছে, নামাজের জন্য এসেছে। যদি 50,000 টাকার কোনো একটা বান্ডিল আপনি পান, রেখে যান, আপনি আসরের সময় এসে ডিক্লার দিবেন, হাজার কান্নাকাটি করলেও পাইতে পারেন 2-4 জন ছাড়া। যদি ভালো লোক 2-4 জন আছে দুনিয়াতে, এছাড়া পাওয়ার সংখ্যাটা 0%। অথচ কাজী আবু বকর গরিব মানুষ। রাসূল বলেছেন, কেউ যদি কারো হারানো মাল ফিরিয়ে দেয়, কেউ যদি কারো বিপদে উপকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাবান্দিকে তার মহা বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেয়। বলনা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কাজী আবু বকরের কাছ থেকে মুরব্বী চলে গেলাম। কাজী আবু বকর দীর্ঘদিন যাওয়ার পরে নদীর ভিতরে নৌপরমেনে বের হয়ে গেল। উপর্যের তরঙ্গের কারণে নদীর ভিতরে তুফান শুরু হয়ে গেল। তুফান
এই তুফানের কারণেই নদীর ভিতরে নৌকাটা ডুবে গেল, সব সাথীরা মারা গেল। কাজী আবু বকর দীর্ঘ সময় জ্ঞান হারানো অবস্থায় একটি চরের ভিতরে ভাসতে ভাসতে গিয়ে উঠল। আমার রব তাকে বাঁচায় দিলেন। মারনা সুবহানাল্লাহ। কাজী আবু বকর চরের ভিতরে মনোবলহীন ওই জায়গার ভিতরে বসে আছেন। হঠাৎ করে কানের ভিতরে আজানের ধ্বনি পৌঁছায়। ফজরের আজানের ধ্বনি পৌঁছানোর পরে কাজী আবু বকর বুঝতে পারল অবশ্যই এই জায়গার ভিতরে মসজিদ আছে। যাই যাই যাই, তাড়াতাড়ি করে আমার রব সব সাথীদেরকে মৃত্যুবরণ করলেন, আমাকে এই মহা বিপদ থেকে যে আল্লাহ রব্বুল আলামিন বাঁচিয়েছেন, ওই আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে যায়। কাজী আবু বকর মসজিদে চলে গেলেন। কাজী আবু বকর মসজিদে গিয়া সকালবেলার নামাজ আদায় করলেন 2 রাকাত। সূর্যের আলো পরে চলে গেল। কাজী আবু বকর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শুরু করে দিল। এলাকার মানুষজন তার তেলাওয়াত শুনে, এত মধুর তেলাওয়াত, সব এলাকাবাসী তারা চলে আসলো। এসে বলে মনে মনে, সবাই ধারণা করে ডেকে আকবরকে বলতেছে, এত সুন্দর কোরআন তেলাওয়াত আমাদের এই মরুভূমির ভিতরে কেউ নাই, আমাদের চরঞ্চলের ভিতরে কারো নাই। কে এই যুবক? ডাক দেয়া বলে সবাই বসে আছে। নামাজের পরে যুবককে ডাক দেয়া বলে, ও যুবক, কে তুমি? কে যুবক? বলো বলো, আজকে তুমি বলো তুমি কে? যুবক কাজী আবু বকর ডাক দেয়া বলে, আমার বাড়ি হলো সেই মক্কা আর মদিনায়। আমি এইভাবে সফরে বের হয়েছিলাম, সব সাথীরা মারা গেছে, আমি একাই কেবলমাত্র বেঁচে আছি। এই কথা শোনার পরে এলাকার মানুষজন ডাক দেয়া বলে, ও যুবক, আমাদের মসজিদের ইমাম সাহেব কিছুদিন পূর্বে মারা গেল, ইন্তেকার করেছে। আমাদের মসজিদে নামাজ পড়ানোর কেউ নাই। তুমি তো জানো তো নবীর দেশের মানুষ, মক্কা মদিনার মানুষ, তুমি আমাদেরকে কিছুদিন নামাজ পড়াও। সবার কথা অনুযায়ী আবু বকর, কাজী আবু বকর রাজি হয়ে গেলেন। কাজী আবু বকর নামাজ শুরু করে দিলেন। সকালবেলা মক্তবে বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত শিখায়, আবার বিকালবেলা রাতের বেলা মুরব্বীদেরকে নামাজ শিখায়, কোরআন শিখায়। এভাবে দীর্ঘদিন চলার পরে কাজী আবু বকর যখন দীর্ঘদিন হয়ে গেল, এলাকার সব মানুষ তার কাছে এসে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত শুনে এলাকার পরিবর্তন হয়ে গেল। সব এলাকাবাসী সবাই মিলে সিদ্ধান্ত নিল, চলো চলো আমরা গিয়ে এই যুবককে বলি এই দেশেই সে থেকে যাক, কোরআনের বাণীগুলো পৌঁছাইয়া দেখ। সবাই মিলে প্রস্তাব দিল, কিভাবে তাকে রাখা যায় বলো বলো। আমাদের প্রাপ্ত ইমাম সাহেব বৃদ্ধ বয়সে মারা গেল। এই ইমাম সাহেবের পর্দানিসীন একজন নারী আছে, একজন মেয়ে আছে, যে নাকি যাকে আজ পর্যন্ত আমরা কেউ দেখি নাই। তাকে দিয়ে, এই নেককার লোকটাকে দিয়ে আমরা বিবাহর ব্যবস্থা করে ফেলি। মারনা সুবহানাল্লাহ। কাজী আবু বকরের কাছে প্রস্তাব নিয়ে গেলাম। কাজী আবু বকর সব এলাকাবাসীর প্রস্তাবে রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে এলাকাবাসী গিয়ে ইমাম সাহেবের এলাকার ভিতরে পর্দানিসীন মেয়ের কাছে গিয়া প্রস্তাব দিল, শোনো শোনো, মক্কা আর মদিনা থেকে একজন যুবক আমাদের এলাকায় এসে নামাজ পড়ায়, সকল এলাকাবাসী তার উপরে আমরা সন্তুষ্ট। কোরআন তেলাওয়াত শুনতেছে পরেশগার মানুষ, দুনিয়ার লোভ নাই, দুনিয়ার কোনো টাকা পয়সা
পয়সা চাই না, আমরা চাই তোমার তো বাবা নাই, তার সাথে তোমার বিবাহর ব্যবস্থা করে ফেলি। আল্লাহর বান্দি রাজি হয়ে গেলেন, বিবাহ শাদী হয়ে গেল। বাসর ঘরে প্রবেশ করবেন, এমত অবস্থায় যুবক মানুষ কাজী আবু বকর আল্লাহর বান্দি তার নতুন স্ত্রীর কপালের দিকে তাকালেন, গলার দিকে তাকালেন, তাকায়া রইলেন এক নজরে তার কপালের দিকে আর গলার দিকে তাকায় রইলেন। বর্ণা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি তার গলার ভিতরে একটি হার ছিল, এই হারের কারণে আল্লাহর বান্দি ধারণা করলাম, হায় আল্লাহ, এলাকাবাসী তো বলল এই যুবকের ভিতরে কোনো দুনিয়ার লোভ নাই, কিন্তু আজ দেখি এই যুবক তো আমার এই হারের দিকে সে তাকিয়ে আছে, তার তো অর্থের লোভ তার ভিতরে ঢুকে গেল। কাজী আবু বকরকে ডাক দিয়ে বলেন, যুবক মানুষকে বলেন, ও আমার স্বামী, আমার কি ব্যাপার, আপনি আমার দিকে কেন এভাবে তাকিয়ে আছেন, বলেন বলেন। কাজী আবু বকর যুবক মানুষ ডাক দেয়া বলে, শোনো। কাজী আবু বকর ডাক দেয়া বলে, শোনো শোনো, তুমি এই জায়গার ভিতরে তোমার গলার ভিতরে যে একটি হার রয়েছে, বলো বলো এই হারটা তুমি কোথায় পেয়েছো বলো। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, কয় আমি শুনেছিলাম আপনার অর্থের লোভ নাই, কিন্তু দেখি আপনার ভিতরেও অর্থের লোভ ভরপুর। কাজী আবু বকর ডাক দেয়া বলে, শোনো শোনো, তোমার এই হারটাকে কেন যেন আমার পরিচিত মনে হয়, এই হারটাকে আমি কোথায় যেন দেখেছিলাম। অমনি বলার সাথে সাথে আল্লাহর বান্দি চোখের পানিগুলা ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার জড়মুদুকিনী বাবা দীর্ঘদিন এই মসজিদের ইমাম ছিলেন, অল্প কিছু টাকা খড়ি জমা করে আমার জন্য, বাবার জন্য, আমার বাবা অল্প কিছু টাকা পরীক্ষা জোগাড় করে হজ ব্রত পালন করার জন্য মক্কা মদিনায় গিয়েছিল। সেই জায়গার ভিতরে আমি তার কলিজার টুকরা মেয়ে আমার জন্য এই হারটা ক্রয় করেছিল। তবে স্বামী আমার বড় আশ্চর্যের বিষয়, বড় দুঃখের বিষয়, আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত বড় আফসোস করতো আর নামাজে দাঁড়াইয়া বলতো, আমার বাবা ওই মক্কার ভিতরে যখন এই হারটা ক্রয় করেছিল, আমার বাবা এই হারের থলিটাকে, ব্যাগটাকে, হারটাকে হারিয়ে ফেলে। মক্কার ভিতরে একজন যুবক এই হারটাকে, থলেটাকে পাওয়ার পরে আমার বাবার কাছে ফিরিয়ে দেয়। আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত ওই যুবকের জন্য কেঁদে কেঁদে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমার কলিজার টুকরা মেয়েটাকে ওই যুবকের সাথে যদি বিয়ে দিতে পারতাম, আমার জীবনে কোনো আর আফসোস থাকতো না রে আল্লাহ। হাই যুবক, আই মুরব্বী বাবারা, আজকে তো আমরা আফসোস করে ফেলি, আমার মেয়েকে যদি ইটালিয়ান পার্টির কাছে দেই, কোনো টাকাওয়ালার কাছে, কোটিপতির কাছে দেই, নিজেকে ধন্য মনে করি না, না না। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, কোনো নামাজি ব্যক্তির কাছে যদি আপনার মেয়েটা দেন, সে নিরাপদে থাকবে। ও যুবক, স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত এই বলে বলে কাঁদতেন। যুবক মানুষ কাজী আবু বকর ডাক দেয়া বলে, প্রাণের স্ত্রী, তোমার বাবার শেষ ইচ্ছাটাও আল্লাহ রাব্বুল আলামিন তিনি পূরণ করে দিয়েছেন। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, কিভাবে বলেন বলেন। কয়, তোমার বাবা যে যুবককে এতদিন পর্যন্ত খোঁজাখুঁজি করত, সেই মক্কা আর মদিনার আমি হলাম সেই যুবক। বর্ণা সুবহানাল্লাহ। আমি হলাম সেই যুবক কাজী আবু বকর। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মালের সম্পত্তির মায়া যদি ছেড়ে দাও, রব তোমাকে দ্বিগুণ করে দিবেন।
তখন ওই আল্লাহর বান্দি বলেন, প্রাণের স্বামী আমার, শোনেন শোনেন শোনেন, আজকে শুধু আপনি নয়, আমি তো আপনার হয়ে গেলাম, সাথে সাথে আমার মাল সম্পত্তি, ধন সম্পত্তি সব আপনার জন্য হয়ে গেল।